এটা কিটা শুরু করছো হোসাইন? এখন এটা খেলার বয়স নি আমরা। ফুরুতাতে বাক্কা খেলাইছিলাম ওখন ভুলি গেছি এরে ইনো তো খেউ না ওই তুমি আমি যদি খানা মাছি খেলাই হাত দেখো মানে ভালো লাগবো তোমার চোখ পানি দিব না আমি লুকাইবো তুমি আমার তুকে পাও তোমার দোষ নাই এক মন খালি ফুরফুরি ফুরফুরি করে নানি এক কাম করো খেলাইতে যেবলা ফলে আগে আমি তোমার বান্ধি বুঝছো নি বাদে তুমি আমার চোখ বান্ধিয়া দিবা বাদে আমি তোমার তুকাইবি এখন আমি তোমার বান্ধিয়া দিব তুমি আমার তুকাইবা ওকে আচ্ছা তে বান্ধো বান্ধো আও সামনে দরা খাইলে নানি তুমি বাদে তোমার চোখ আমি বানমু ওকে বুঝছো নি দেখি সামনে দে ফিরোসাইন কোসনা ন খয় আঙ্গুল হয় আঙ্গুল নাই আমি তোমারে ধরমু আমি আগে খাও তুমি খয় আঙ্গুল দেখি তো তুমি দেখলাই কিনা না নাম দেখলাম না তো খয় আঙ্গুলই ন দেখলাম না তোমার আচ্ছা ঠিক আছে এখন ধরো আমারে ধরো হিবা কই যাও ভাই আও কইতে ধরতে পারলা না তুই আমি দেখিয়া দেখলাম নিতে তোমারে লড়াতে জায়গাটা কি এক জায়গা তো বাইরে হইছো দাস না মনে ধরতে কই তুমি আমি দর্শি দর্শি ইটা কিটা করে আচ্ছারো ই খালে ধরছো ই আমি নাই কিটা গো বোন আচ্ছারো না কিটা লাগুন মাইলে নুরা বেটা তোমার সমস্যা কিটা দেখলাই যে আমরা জামাই বই না খানা মাছে খালাইলাম তুমি আমারি দিয়ে হামাই গেলা এখানে গবেষণা বেটিন তো লাখান এই মাইলে নুরি তুই নাকি তা লাগি তুমি তাই এখানে ধরছো আমি তো আমার চোখ বান্ধা আমি জানি নি নো থাই না তুমি এই তুই ন কিতা লাগে ইয়া মাইছত এই ইঙ্গা মাইলে নুরি এই সাইবারা খাওরি আমি আমার বললোকে কত সুন্দর খেলাইরাম তুই ন কবাবর মাঝে ইয়ার দিবি গিলে এরে জানো নি দোয়াই আল্লাহর কসম আমি তুমি মনে করিয়া থাইরে ধরছি আমি তো মনে করি তুমি আর আমি আর কেউ নাই চুপটা করে একটা শব্দ তুমি করবে না করলাম তোমারে তুমি কি জাতর জামাই রে তুমি বউ চিনলাই না আর কুতিন নাই তেরো ফুটি গুরান জামাই ধরিলাই ছি 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 এরে তুমি আমারে ভুল বুঝছো না বুঝছো নি ওই তো আখটা ধরে কই থেকে ইয়া মাইছে তো মারতো নানি গলা কিতো নানি ওই কি জাত বেশরম ফুরি গো দেখলে যে আমরা না খেলাইরাম তুই ইয়া আমার জামাইর কুরো ইয়া হামাই গেল কিতা গো বেজ্জত নি তোর কিতা কইতাম কোসাই হয় এরে গো তুমি মারতিও না তোমার লগে আমার কোনটা নাই তার লগে আমার কিতা আছে না আছে এটা তাই না জানন আমিও জানি আরে আরে তুমি তো আমার সারা জীবন দরিয়া রাখার কথা আছিল এখন তোর লাইতে কি তৈল ইয়া ডাকাতি গো সর্বনাশ গো টাটা পড়ে গেছে গো তানি ওই তো আসলো গো আমার জীবন শেষ আল্লাহ ও কি তৈল পাল্লা ইলা যদি ওই আমি জানতাম জীবনে আমি গড়াইলাম ননে পাল্লা ও আমি কিতা শুনলাম ভাইকে কিতা মাতলইতা ও এ তুই কিতা মাতলে এ আমার বউদি কান্দে কেউ কিতা মারা গেছে নি মাইলে নোরা বেটা তুমি কোথা বুঝলাই না নিও ফুরে খর তোমার লগে তাই সম্পর্ক আসলো আগে ও তাই যদি তোমার মনে মনে আসলো আমার এখানে বিয়া করলা এখানে আমার জীবন নষ্ট করলা ওখানে বিয়া করলাই না কেন হাঙ্গা করলাই না কেন কে কইছে দই আল্লাহর দই এই বেইমাননি এই কাবিননি কিতা লাগি তুই নাইছত আইয়া আমরা জামাই মোর মাঝে এটা মাইল লাগাই দিরে এই আমি কোনদিন তোরে কথা দিলাম গো কোনদিন তোর লগে আমার প্রেম আছিল গো খেনে ওখন বিয়া করিয়া সবটা ভুলি গেছো তোমার লগে আমার প্রেম আছিল না নানি এরা গবন ই বেইমানের কথা শুনিও না আমার লগে তার অনেক বছরের প্রেম আছিল ওখান তোমার বিয়া করিয়া তোমার সামনে সাজ সাজেন এ বেইমান তুই কিটা লাগে অস্বীকার করে বউর সামনে তুমি গবন একটা কথা শুনো আমার লগে তো বেইমানি করছে এখন তোমার লগে তোমারে বিয়া করিয়া তোমার লগে বেইমানি করে ইয়া ডাকাতি আমার যেটা বুঝার আমি বুঝে লিছি আমি এক চরিত্রহীন বেটার করে আইছি বলে বলে ভাবি ও ভাই সাহেব তুমি দেন কই কার গেছে আমার বিয়া দিলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল যে বেটার বিয়ার আগে 100 দিনের সম্পর্ক আসলে বেটা এখানে আমার বিয়া করলো আমি সব তো আমার ভাই সাহেবের ফোন দিয়া কইমু এখন গিয়া এরে তোমার আল্লাহর দই তুমি পাইছা রে বাবিরে ফোন দিয়া কোনটা কইলো না এই কথার খানো খাও দেখে খেরবের লাগাইছো তোমারে তুই ইনটা কি জাগি যাইলে অবস্থা খারাপ করে ফেলাই দিব কিতা লাগি আমরা যাবাইবো মাইল লাগাই দিরে এই জাগি তোর কোন ক্ষতি আমি করছিলাম তোর আল্লাহর দই তুই তো কি যা বাক জি না সান্দু হয় তুমি আমারে গস্তায় আর নাইলে আজকে আমি ওই বাড়িত মরমু ইয়াল্লাহ গীতে কিতা মাতের বাসু না কইতে কি উড়িয়া জুড়িয়া বই দিত স্যার ইগে করো বাড়ি থাকবো বাড়িত মরবইতে কিতা মাতের তাই আমি এখনো মুহূর্তে আমি ওর বাপুর বাড়ি যেম গে আর এক মুহূর্ত তোমার সংসার আমি থাকলা বেটি না রে শুনা তোমার লাগান বেটা আমি যদি জানতাম তুমি ইলা কবি ছিলাম জীবনও তোমার সংসার আল্লাহ দেরে তোমার মুখ বন্ধ করো আচ্ছা হবো এই বাজাউরি এই সাইবারা করি খবরদার কইলাম তুই তাকি জাগি নাইলে ওনে তোর বাইরে গিয়া তোরে মানে কল্লালে হড়াই লাগিব এরে গো শুনানু লোক কিনু এত নি দয়া হইও না তুমি আমারে গছিলাও রে গো আল্লাহ রে এটা আমি কিতা শুনলাম গো আল্লাহ
আল্লাহ আমার সামনে আমার জামাইরে সুসনি ফুরিয়ে কই শোনা জান কইলা টুকরা এই সব জানা আমি এক মুহূর্ত এরে এরা আমার কথা এরে শুনো না তাই যাইতে যাবি জেনে আমি তো আইছি এখন তুমি আমারে গছিলাও না শুনানো রেখো হাসত আমার সংসার টাটা লাগি আমি তোরে কোনদিন কথা দিলে আমার কিতা কইতাম ওগো তাই যাইতো কি না তুই তো কথা দিছলা না আমার সারা জীবন রাখবা কল্লা হাঁটাইলি আইস তোর আমি আমি আইস তোর তোরে জুতা লইয়া কেন রে আর যদি আমার বাড়িতে আইবে আমার সংসার চললেছে আগুন লাগাই যখন আমি কিতা করতাম ও বউ ও বয় ইয়াল্লা হুমা দেউল খান যে দূর মারলাই কই যাও কি তারে ফবন খে তোর বুয়াই হ্যাঁ বুঝলাম না ও বয় তোমার মাথাও গেছে কিনা তা আর তো আশ্বাস করে দেখলাম না আমি তো তোমারও আটকাইলাম বই ডাক দিয়া দেখলাম পাগল হুমা দেউল দৌড়িয়া যাই বিষয় কিটা হার সত্রে ফবন মাথাটা বিগড়াইও জেড ইসলামর দাউদ কিবান তোর উফরে লইলাই এই আমার লাখান ড্যাশিং ফুরি রে তোর কেমনে দি চকুত লাগলো যে আমি বুয়াই আমারে যে তুই বুয়াই দেখলে তুই খসাই না আমারে বুয়াই লাখান লাগেনি না লাগে না তোমারে দেখতে নানি ডিস্কো বেবি মতি হলাখান লাগে রে শুনো আমি খারাপ কিতা কইলাম আমার কাছে বিক্রি গেলাই বুয়াই তো কত সুন্দর ডাক মানুষের বই নকলতির মায়া কইরা বুয়াই ডাকে তা আমি বুয়াই কইলাম আর তুমি বিক্রি গেলাই আমি বিষয়টা বুঝতে পারলাম না কোথায় কাহিনী কিতা কুনান তাকে কোন বেড়া লাগাইয়া দৌড়ি যাই রে আমার উঠে দিয়ে একবারে সিস্টেম দিলাই রে আর কইস না রে বাই ফবন ও জেড ইসলামর কথা কইরাম হে আমার লগে প্রেম করিয়া আমারে বিয়া করব কইয়া এখন আর বেটিরে বুঝছস নি বিয়া করিয়া লইয়া রং করে ও গিয়া বুঝছস নি আমি গিয়া যে সময় গিয়া তার সামনে পড়ছি গিয়া দেখি তার বউ লইয়া এমন এক রং লাগাইছে খানামাছি খেলের আমি গিয়া মাঝখানে পড়ছি হে এখন আমারে অস্বীকার করে এখন আমার মাথা ঠিক থাকবো নি তুই যে আমারে কই রে হ্যাঁ ও ভাই তার মানে কইতে চাই রে জেরিস লাগে তোমালে প্রতারণা করতে প্রতারণা নাই রে বাপ বোন এটার নাম প্রতারণা নাই ডাইরেক্ট বেইমানি করছে আমার লগে হ্যাঁ ওখন গিয়া ভবনের হিসাব মিলছে আমিও তো কই রে আমার গাঁও দেশের মানুষ জেরিস হে যদি বিয়া করতো তাহলে আমি ভবন গটকরে নাচতো এ হরমুজ গটকে ধরলো দৌড়া লাগাগত গিয়া বিয়া করলো হ্যাঁ দেখছো নি তাই আমারে নাচির নিয়ে আর গটক ধরার মানেটাও আমি বুঝতাম পারছি তুই মানেটা বুঝছস না নি তুই আমার পরিচিত হে মনে করছে আমার লগর সম্পর্ক নি তুই জানিলাস আর জানিলাস দুদিন তো অন্য খান তাকে বেটিয়াই না বিয়া করাইয়া দিতে নাই ও তোরে না শুনাইয়া হরমুজ গটকরে দরিয়া বিয়া করছে ওলা খান চূড়া জিনিসলা আমি চিন্তা করাইনি বা শুনে তো দিনে দেখাই তুই গেছি বেইমান। আমার অত সুন্দর ড্রেসিং বুয়াইরে কথা দিয়া বিয়া না কইরা হে তিন নাই তেরো ইজার বন্ধের গিয়ে আর বিয়া করে করা আনছে তো তুমিও দেখি ওখানে বরদাস্ত করে বই রইলাই তারে একেবারে বাড়ি ঠান্ডা করিলাম না উলা দিলাম আর আমি তো গেছলাম তার বাড়িতে থাকবার লাগে তোমারে দৌড়াইয়া দিলাইছে দৌড়াইয়া যদি দিত না তে আমি গেছলামও তার বাড়িতে একবারে ডাইরেক্ট তাকে যেতাম আচ্ছা ও তুমিও জেরিসের বাড়ি থেকে আইরা ও তো আইরাম হ্যাঁ আচ্ছা তখন হে তোমার স্বীকার করে অস্বীকার করে ডাইরেক্ট কই আমারে চিনে না আবার কই আইছাই বেড়া গাউরি তুই কেন আইছত কিতার লাগে আমার সংসার ভাঙতে আইছত ইকান মনে করে না হে যে আমার মন ভাঙিয়া গেছে ও বুয়াই ও ভালো হইছে আমারও জেরি ইসলামের বাক্কা খাওয়ার আছে আমার গাঁর দেশের মানুষ হইয়া হে আমার নিজে একবার উন্দুর তুলি গলাই দিছে আমারে দিয়া গটকালি না করাইয়া হে করাইছে আমার দুশ্মন হরমুজির গটকালি ফাইছি বেড়া দেখো না তার কোন বান্ধ হলে তুমিও সাইডা দিবাই না দরকার লাগলে তুমি আমার লগে লইয়া যাইবাই নাইলে গাঁও দেশের ফাইনচাইত লইয়া তারে গিয়া হৌ বউ চারাইয়া তুমি নিজে গিয়া বিয়া বইবা তোমারে বিয়া করতে হইব লাগলে তুমি কিতা করবা জানো নি তুমি আরো কিছু মানুষ দলা করো তার বাড়ির সামনে মানব বন্ধ আমি নিজে থাকবো তুমি অনেক গোলা সাইনবোর্ড লেখবা মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা স্লোগান দিব তোমারে বিয়া না করে যে ইসলামের গেছো না নি আমি ভবনী গাঁও ছাড়া নাই এই গাঁওতে গিয়ে এক কদম আর বাড়াইতাম না এক কাম করো তুমি ওখানে ওই একটা ব্যবস্থা করো মানব বন্ধন করতাম জেলের বাড়ির সামনে বইয়া ওই রে ভাই পবন তুইও একটা কথা সঠিক কইছত এত সুজা তো তারে ছাড়িয়া দেওয়া যাইতো নাই আয় তুই আমার লগে থাকিস তারে কিতা করা লাগে এইখানে আমি বুঝমু নে বুয়াই গো বুয়াই জেড ইসলামের রানী একবারে ছালিতে ধরা লাগবো তার কত বড় সাহস একজন অসহায় অবলা নারীরে কথা দিয়া কথা রাখে না আরো জায়গা দিয়া বিয়া করিলে চি অত খারাপ জেড ইসলাম আমি তো জীবনে চিন্তা করছি না জেড ইসলাম মানুষ অত সরল সুজা মানুষ আর দিব সরল সুজার দরকার নাই এখন আমি কই কাজর কথা তাই তোরে যেন হাকে ডাকে পাই আমি তো আজকে গেছি একলা এর লাগি তার সাহস বাড়াইয়া বউর গেছে আরো বালা তাক্ত করি আমারে দৌড়াইয়া দিলাইছে আমিও চিন্তা করে দেখলাম আমি তো আর এখন একলা তার আমিও আইলাম এখন আমি তোরেও কতও কইরাম তুই আমার লগে থাকবে তোর লগে আরো মানুষ 4-5 জন রাখবে মানুষ যদি লগে লইয়া যাইতাম কি ফাড়িতে তো আমার একটা সাহস
পাইব ও কথাও তোরে কইয়া গেলাম এখন আমি যাই গিয়ে আমার দেরি হই যা তোরে যেন আমি ডাকর সময় লগে পাই ভাই সব সময় ভাই আচ্ছা ঠিক আছে যাই কি ভাই যাও মাথা ঠান্ডা রাখ করে মাথা ঠান্ডা রাখ খবরদার ভুল কোনো সিদ্ধান্ত লইও না অনেক বেটি না বুঝছো নি বেটাইদের থেকে খাইয়া নানান লাখান গলাত ধরে 20 কতটা খাইয়া মরি যায় মরিও না তুমি যে ইসলামের কাছে বিয়া বইবা আমরা এটা না দায়িত্ব লিয়া ঘটনা ঘটাই দিব চিন্তা করাই আমি খবর দে তুই হরমুজ গটক দিয়া বিয়া করো দেখবো তোমার বিয়া কিলা টিকে যে ইসলাম তোমার বিয়া না ভাই গিয়া খবর লোক সারবা নাই ও তো সুজা নাকি তাহি আমি কি তা গাঙ্গ পড়ে গেছি না ফানিত পড়ে গেছি আমারে গরো তুইয়া তুমি আরো বেটিলকে সম্পর্ক করছো অত বড় সাহস আর আমি তোমার সংসার করব তোমার গরো থাকবো তুমি কি লাইকেন চিন্তা করলা আমি কি তা ফানিত পড়ে গেছি নি আইজো আমি আমার বাপের বাড়ি যাইরাম নি আমি জীবনে ওই গরো আইতাম না আমার জীবন খানে নষ্ট করছি ইগো জবাব তুমি দিতেই পার ইগো খবরদার তোমার আল্লাহর দয় কইবা না তুমি আমারে আচ্ছা আমি কই আমার বিশ্বাস করো আল্লাহর দয় খোদার কসম ই ফুরির লগে আমার কোনো সম্পর্ক ও যেটা গটি ওটা রটে বুঝছো নি ফুরি তো এমনি এমনি আমার বাড়িতে আইছে না তোমার প্রেমিকা কইয়া এমনি না তো এটাই ডুল ফিটার না খবরদার আমার সোয়া চেষ্টা করবা না আগুন লাগাই দিব বাড়ির মাঝে কইয়া দিলাম আমি এখন ও মুহূর্তে আমার বাপের বাড়ি যাইমু কি তোমার অত বড় সাহস তোমার গরু অত সুন্দর বউ তইয়া তুমি ফুরির তো লগে ফেম কররা আবার ও ফুরি আমার বাড়িতে আমার সামনে আমার জামাইর বদনাম করছি এরে তোমার আল্লাহর দয় তুমি তো আল্লাহ মানো আমার কথা আনুনো ইগুর লগে আমার কোনোদিন বালা বুড়া মাতো না বুঝনি বালা করে আমি তাই রে মাতাইতাম না আস্তা ধরি খেনে আইলো কিতা লেগে আইলো আমিও নিজে বুঝলাম না তোরা ধৈর্য ধরো আমারে সময় দাও আমি আসামিসা প্রমাণ করার সুযোগটা দেও আমারে ও সোনার মাই গো মাই যে সুন্দর করে কইরা তোমার সুযোগ একটা দিতাম তোমারে আমি আর কোনো ধরনের সুযোগ দিতাম না আমার বাইসাবে তোমারে বিশ্বাস করে তোমার উপরে ভরসা করে তোমার তো আমার সপিয়া দিছলা তুমি কি মূল্যটা রাখছো আমার বাইসাবে তুমি কথা দিছলা সারা জীবন তুমি আমার সুখে শান্তিতে রাখবা উনি তার নমুনা কয়দিন হইলো তোমার সংসার আইলাম গো আইতে নাই দিতে হুনমু যদি আমি জানতাম জীবনে আমি তোমার সংসার আইলাম না ঠাটা পড়ে গেছে আমার কপাল কয়টা দিন আমি শান্তিতে সংসার করতে পারলাম না আল্লাহ আমার সংসার শেষ আমার জীবন তুমি শেষ করে দিছো শান্তি নেই এখন জীবন শেষ করিয়া এরে আমি তোমার জীবন নষ্ট করছি না বিশ্বাস করে রে এখন তো দেখা যার তোমরা বেরো করিয়া আমার জীবন নষ্ট হয়ে যায় তোমার কি ওর জীবন নষ্ট হইতো তোমার কি তা বেটি তোর বাবা আছেনি আমি এক সময় গেলে কত সময় তোমার ঘর আইলো আমি দেখা অবস্থা কত বেটি তোমার ঘর আইলো না এটা কানো কারে শুনো আমার একটা সুযোগ দাও তুমি আমি কই তোমারে তুমি যাইবা কি অসুবিধা নাই তুমি যদি যাইতাই গো আমি তো তোমার বান্ডিয়া থাকতাম না আমার 1 ঘন্টার সময় আমারে দেও আমি প্রমাণ করিয়া দেখাই মুজে এই ফুরি লগে আমার কোনো সম্পর্ক নাই হাসা কইরা তো আমি হাসা কইরা তোমারে আমি সময় 1 ঘন্টা দিলাম এর ভিতরে তুমি প্রমাণ করো এই ফুরি লগে তোমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে যদি খালি কার প্রমাণ করতে না পারো তুমি যে বাড়িয়া যাইবা জীবনে সুবির চেহারা তুমি দেখতাই আচ্ছা না না ভালো লাগতো না দেখো আমি প্রমাণ করিয়া দিই রে আমি হাসা আমি কেন প্রমাণ করব এই ফুরি লগে আমার সম্পর্ক নাই আমি আইরা দুস্তাম আমি তামনে কেন দুস্তাম আমার বাইক যাব বাট পৃথিবীতে কি তাই বেটা ইন্দ্র অভাব পড়ছিল নো ক্যারেক্টারলেস বেটাকে যাবার দেন কি তালকে বিয়া দিলাম আমার জীবন কি তালকে নষ্ট হলো খান আমি তানে ফোন দিয়া জিকাইমু আয়ু কথা না আমি 1 ঘন্টা সময় দেখি দেন কি তা প্রমাণ করো নো বইলাম আমি দাম কমতো না তেলের দাম বাড়াইল ও ভাই আমার ঘরে মাল স্টক নাই তুমি তেন বেকার আমার কইলে লাভ হইব নি ও যারা স্টক করে হেরারে গিয়া ধরো কইলাম নো মালের দাম কমতো না আর যে রেট ফলাইলা সেইটা তো সরকারে নির্ধারণ করিয়া দিছে হয় ও অনুযায়ী মাল বিকবো আচ্ছা কিতা গো কিতা অবস্থা আমার ভালো লাগে না বালা লাগেন না বালা লাগেন না কেনে বালা না লাগার কারণটা কিতা খেনে আবার কিতা এবারে বউ ইয়া আওয়ার পর থেকে তো আমার লগে লগে সবসময় ছোট অফারে পাইছি ছোট অফার নাই আমার যে ইচ্ছা করে আমি ছোট অফার বাড়ি যেতাম বুঝছি বউ অন্য বউ স্বাভাবিক বিষয় তুমি যখন এই বাড়ির বউ আইসলাই তোমার সঙ্গী হিসাবে পাইসলাই আমার বইন রে আমি যখন বিভিন্ন খামে কাজে বাড়া থাকতাম আমার বইনে তোমার সঙ্গ দিছি আজ খুব 10-15 দিন হয়ে যায় আমার বইন রে বিয়া দিছি আমারও মনটা খুব টানের যাইতাম ওইলে ব্যবসা বাণিজ্য খাম খাজ তুই কিলা যাইতা কৌশল এরে এটা কথা কিতা জানো নে আমরা ছোট আফার ভাগ্যবালা যদি না হইতো হইতে কিয়া হই গিয়া বিয়ে হয়েছে হ্যাঁ অত সুন্দর বাড়ি ঘর গেলে কত আদর যত্ন করে আর খালি তুই কথা নাই দামানও আমরা কিন্তু পাইছি মাশাল্লাহ দামান দেখতে শুনতে জেলান বালা বদ্র খাইছিল তো বালা কিতা হো তুমি ওখানে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া বালা একটা পরিবার বালা একটা ছেলের কাছে আমার বোনকে বিয়া দিছি আর এর বাদে আরেকটা ধন্যবাদ না দিলে না হয় হরমুজ গটক ও হরমুজ গটকে যদি প্রস্তাবটা না নিয়া দিত তে কিন্তু আসলে এই সম্বন্ধ আমরা পাই না বুঝছো নি আসলে বড় কথা হচ্ছে
খুব বালা হরমুজ ঘটক খুবই বালা এমন এক কাম করে তোমার জন্য একেবারে স্বর্গ তুলিয়া দিলাইছে না কিটা কোন পাইছে আর হ্যাঁ অবশ্যই বউ আর তুমি মানে হরমুজ ঘটকর নাম লইতো তুমি সেট করিয়া উঠলা তুমিও তো একজন ঘটক ফবন ঘটক তো এক ঘটকে আরেক ঘটকরে অত মানে ডুবানি লাগছো কেন কোসাই জিনা ভাই সাহেব আমি তারে ডুবাইরাম না বরং হে আপনারা দিয়ে ডুবাইছে কিছু সময়ের ভিতরে প্রমাণ পাইবাই আমি ভবন ঘটক আপনারা লাগা গাঁও থাকি কোনো সময়ও কোনো জাল জুফরাত আমারে পাইতে হয় না বিয়া শাদী হয়েছে কি আল্লাহর দান হোখানো কলম মারা থাকে মাঝখানো আমরা সকল উচিল্লা তখন উচিল্লাটা তুমি করতে পারে গেছে জানো নি সরল মনে আমি ভবনে কোনো সময় বিছনা মাত মাতি না হাসারে হাসা মিসারে মিসা সাদারে সাদা খালারে খালা কইয়া মাত কথা মাতিয়া দিয়ে এরপরে যদি চাইর সুন্দরী মিলে বিয়া হয় কোনো সময়ও মানুষের লাগান বলন মাতিয়া মিসা মাতিয়া দুষ গুণ ডাকিয়া বিয়া সাথে যাই না এতে যদি রুজি রাজা না হয় রুজে একে রাখবো উপবাস থাকে যে তারপরও বাইজা খের অলিকো কোনো সময় বেইমানি থাকতাম নাই তবে এই হরমুজ ঘটকে আপনার নিতে যে ধরা খাওয়াইছে আর যে বেইমানি করছে এটা তো খবর পাইরা না আপনারা আসুন হোগা তার ঘটনা হোগা কিছু সময়ের ভিতরে অন্যান্য হোগা ঘটনা হোগাও তাইব তখন বুঝিলাইতে পারবা ঘটনা কিতা ওবা পবন ঘটক ই কৌটো উকালতি না করিয়া আমরার একটু সহজ ভাষায় বুঝাইয়া কৌসাই তুমি আসলে কিতা কইতাই আইছো আর কিতা কইতে চাইরা জিও ভাইসা অবশ্যই খোয়ার লাগিও এক গাঁও থেকে আরেক গাঁও তত কষ্ট করিয়া আইছি ওখান আপনাদের কত হয়েছে গে একটু ধৈর্য ধরুকা একটু মনটা শক্ত করুকা আমি যে কথাখানি নখন কইমু আপনারা এই গুণ শোনার পরে উত্তেজিত হয়ে যেতে পারেন আর উত্তেজিত হওয়ার কতও কারণ এই যে ঘটনাটা ঘটছে অত শোক করিয়া অত পয়সা খরচ করিয়া আপনার বোনকে বিয়া দিছে বিয়া দেওয়ার পরে যদি ইটা ঘটনা শুনোন যে কেউ মার্ডারও করতে পারে বুঝছেন ঘটনা হয়েছে গিয়া আপনার বোনকে যে ইসলামের কাছে বিয়া দিছে এই যে বিয়া দেওয়ার পিছনে যে হরমুজ ঘটকের আট ওখন আমি যেটা দেখলাম চিন্তা করিয়া বইন বাগনি বিয়া দেওয়ার আগে দামান কন্যা চর্তিবার আগে ঘটক চর্চানি জরুরি কারণ ইদানিং ঘটক হলতে এমন এক দিনের ডাকাতি করেন হরমুজ ঘটকে এমন ডাকাতি করতে পাইছা আপনার বন্ধু নিয়ে বিয়া দিছে যে ইসলামের কাছে জাননি যে ইসলাম কত বড় খারাপ দুশ্চরিত্র লোক হে এই বিয়ার আগে আর একটা মহিলার কথা দিয়া রাখিচ্ছে কথা দিয়া কিতা না জানি কোনো অপকর্ম করতো এই মহিলার লোকে একেবারে খরাল করে রাখছে জীবন মরণ যে এই মহিলা ছাড়া বিয়া করতো নাই অথচ দেখা গেছে কিতা হে মহিলার ও বলা অসহায় নারীরে হে দাগাত দিয়া বেইমানি কইরা 2 নাম্বারে করিয়া মাঝ প্রতিদিন লুকাইয়া আপনার বইনে বিয়া করিচ্ছে বাবা পবন ঘটক তুমি তো কিতা মাত্রা এটা তুমি আমার কাছে লাগে তুমি কোনোখানে একটা মিস্টেক করাই বুঝছো নি কারণ আমি মানে কত জায়গা চড়ছিয়া কত লাখান দেখিয়া আমি আমার বোনকে বিয়া দিছি আর সপ্তাহ বাদে আমার মা বাপ মারা যাওয়ার পরে আমি আমার বোনকে কুলো খাওয়া করিয়া মানুষ করছি কুচ্ছুর অভাব রাখছি না আমার বোন যে বাটে সুখী হয় এর লাগিও আমি হরমুজ ঘটকরে দড়ি আমি কয়েকখানা পরীক্ষা নিরীক্ষা করি আমি আমার বোনকে বিয়া দিছি ভাই সাহেব উত্তেজিত হইবা না অবশ্যই উত্তেজিত হওয়ার কথা আর শুনকা সেও যদি কয় সিলে খান নিছে কি আপনি আগে খানো আর দিবা সিলের ভিতরে দূরতা নাই তো ভবনে যেহেতু একটা ঘটনা আপনারা শুনাইছেন অত দূর থেকে আইয়া আপনি এক কাজ করুন আপনি আপনার বোনের বাড়ি যারা ফোন দিয়া না হয় খোঁজ খবর লইয়া দেখুন ঘটনা হাসা কি মিছা এরপরে না হয় আমার মুখে উত্তেজিত হইবা না ভাই অবশ্যই আমি খোঁজ খবর লইব অবশ্যই আমি দেখব তুমি ভবন ঘটকে হাসা কইরা কি মিছা কইরা একটা আবার বুঝার আছে কারণ আমি নিজে সফলতা দেখিয়া চড়ছি আমি আমার ফোন লাগাওছে আমার বোনটা ফোন দাও ফোন দিলাও ফোন দিয়া বুঝাও কা আপনার বোন যদি সংসারের সংখ্যা হইছে মাত কম আমরা প্রমাণ লইরাম জি জি হ্যালো সুটফা ও সুটফা ঠান্ডা খানে গো তুমি কি হইছে ঠান্ডা খানে তুমি হ্যাঁ ও কি তাকো আচ্ছা তুমি খান দিও না আমি তোমার পয়সা পরে কইরাম আচ্ছা আমার কাছে তো এ বোন কি তো হইছে বে খান্দি রাখে দে হ্যালো রাখিচ্ছে ঝামেলা আছে ভাই সাহেব অবশ্যই ঝামেলা আছে যে ফুরিরে যে ইসলামে বিয়ার আগে কথা দিছিল বিয়া করবো কইয়া নানান ধরনের পুষ্টিনিষ্টি করছে এই মহিলা আজকে আপনার বোনের বাড়ি গিয়ে উঠছে উঠিয়া দাবি করে এই মহিলারে বিয়া করা লাগবে আপনার বোনের সংসারও কুত্তা মাইছে ভাই সাহেব আপনার বোনের এই জায়গায় সংসার করতে পারতো না ফয়লা তো বাবার কথা বিশ্বাস করলা না ওখন কিতা কর্তা বুঝোক আপনার আর বিষয় আমার আর কেন কোনটা হওয়ার নাই ভাই সাহেব আমরা কেন না থেকে আমরা সুটফার বাড়ি যাই তুমি গড়তালা মারো ওখন এই মুহূর্তে যাইব গিয়া লাগলে আমি আমার বোনকে লই আইব এই অশান্তির সংসারও তো আমি আমার বোনকে রাখতাম পারতাম না রুশিয়াও আচ্ছা কারা গোলাপ খা তোর মুখ কার বন কর আমি কই আমার ও শেষ বয়স একটা উপকার খরচ না খেনে ও হারা জীবন তো তোর উপকার করি আইয়া হ্যাঁ ওখানে আচ্ছা কিতা উপকার করতাম খো না ই হারা জীবন গুর উপকারে জ্বর ফের আর মেলেন না
ও শেষকি মেসকি একটা উপকার করিল যে আমার দেখ সাইবলা কইলাম হারা জীবন আমি তোর লগে আসিবে তোর যত না না লাগতো না তো আর উপকার করা লাগতো না টাকাও লাগতো না ও একটা উপকার করলো আমার ওই যার আচ্ছা তুই খো তোর একটা কিতা তুই আমার লক্ষণ ছাড়ি দে দূর 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 হরি যাইন থাকি উরুকাল থাকি একলগে আল্লাহ দুনিয়ায় রখলে জানে তুই আর আমি দুইও বন্ধু সারা জীবন ধরিয়া একলগে আটি আর একলগে চলি আর একলগে অকলতা করি আর এর মাঝে মাঝখান নয় মাঝে তো তুই কল আমি তোর লোক চারিটা বিটাকে মান্যা নিব নি আহা আর কেউ মানক আর না মানক আমি তো মাইনা নিছি রে গোলাপ খা আমার একটা কথা খেনে তুই বুঝস না আমি কই আর এক তরকারি নাইনি আর আমার বরদাস হার না জানো কি আছে আমার বুঝবাই না বিরক্ত লাগে দেখি আনলেও ও তোর হতেও কইরাম আমি হই আর কিতা তুই আমার চকুর সামন খানো আর হরিস না তোর বুদ্ধি লইতাম আমার আর বালা লাগে না আমি বালা উল্টা হলি চলি জনে দেখি আমার কোনো ফায়দা হয়নি তোর বুদ্ধি লইয়া আমার কোনো জাতর কোনো জ্বর ফের মেলে না কিতা হতাম হরি যা আমার সামনে জানেওলা খর এরে খদরিস বাউজিলি মাতটা মাতিস না বুঝছস নি বেকার না নি আনতান মাত মাতিস না আমার তোর মাত পছন্দ লাগে না সারা জীবন একলগে চললাম মাঝখানো আইয়া আর ইয়া আলাদা হয়ে যেতাম এটা কেমনি এই দেখ তোরও খেউ নাই আমারও খেউ নাই আমরা দুইগু দুনিয়ার মাঝে এ তুই তোর আমি আর আমি তোর ও দেখ তুই যদি মরস আমি ছাড়া তোর গন গোষ্ঠীর মাঝে কোনো গুণ নাই বে খান দিত খান দিলে আমিও বেশি খান দিব আছে তোর এক ফুড়ি ও ফুড়িরে লিয়ে তো আমারও চিন্তা আজ পর্যন্ত তোর ফুড়িরে কোনো মুখা লাগাইতাম পারলাম না বুঝছস নি যাই হোক যত তার বাদ হয়েছে গিয়ারিয়া তোর ফুড়ি না মনে করি গো আমার ফুড়ি এ খানা মুখ কান বন্ধ কর মাঠে রতে সুবারিশ আর মাথা নেস্তে হলো জানিস মাই গো মাই তোমার মুখ কান গো অত মিঠা সারাদিন খাম খরাইয়া দেও আদা খান হুইটা শুনা মাই গো মাই তোমার যদি মুখ না হইতো গো তে তোমার সিলিয়ার খাও ভাই নিলা আসসালামু আলাইকুম চাচা ভালো হইছে কত ভাইছি তোমারে ইতা কিতা আলত ইতা কিজা থুরি জন্মাইছো চাচা আমারও কথার উত্তর দেও চাই কিতা করছে তোমার ফুরি আমার বাড়িতে গিয়া কত বড় ঘটনা করছে জানোনি আমি নয়া বিয়া করছি আমার সংসারও তুরি লিছে আমার সংসার যায় যায় অবস্থা ইতা কিতা আলত কোনদিন বা শুনছো তোমার ফুরির লগে আমার ফেম আছিল আমার লারে লাপ্পা আছিল কোনোদিন শুনছো এই গাঁৱৰ কেউ জানে তাই ওখান উঠিয়া গিয়া চাচা আপনি তো গাঁৱৰ মুরব্বী আপনি শুনুকা আমার বাড়িতে দোয়া দেখা গিয়া কয় আমার বউর সামনে আমার লগে তাইর ফেম আছিল তাইর লিয়ে বলে সারা জীবন খাইবার কথা দিছি তখন আমি তাইরে গছিলিতাম আমার বউরে আর উল্টা পাল্টা হইয়া আইছে কতটা ওখান আমার বউ যাইব কি আমার বউ ঠিক তো না করো আমারই সংসার কার খেনে বাংলো চাচা তুমি এখন তখন চাই খাটাও বাতি যা ইজ্জত হইল গিয়া নিজর মহামূল্য একটা আমার ইজ্জত বাড়ি তো তোমার ফুরিয়ে তোমার ইজ্জতর কথা কইয়া না আমার হুদি ইজ্জতর বাসা না ফেরে মাসিলতে বিয়া করিলাম না কেনে ইতা কিতা তোর মাত মাতো ওই জেড ইসলাম এটা কি বা খদরি সবাই হলো বিষয় হয়েছে গিয়া প্রেম বিরীতি আসিল যখন ওখানে অস্বীকার করা রাখেনি গাঁৱৰ মাঝে কিতা বিচার আদালত কিতা গেছে কিনি আমরা এখনো গাঁৱত পাচিয়া রয়েছি বেটা দোয়াই আল্লাহর খোদার দেয় চাচা বিষয়টা মনে হয় তুমি তাই বুঝছো না আমার কোনো ফেম আসিল না তোমার ফুরির লগে বিষয়টা হয়েছে গাড়ি ওখান তোমার ফুরিয়ে বাড়িত গিয়া যাচিয়া খবর ওগুলা জানি না তাই কোন ইচ্ছা গেল খার সাল্লা গেল আমি ওখান তুকাই বাইরাম না ও আমি তোমার কাছে আইলাম ইতা খেনেবা আমার সংসারটা কিতার লাগি তোমার ফুরিয়ে বাঙ্গের ওখান তা তুমি কোনটা করো দেখো আমি আমার বউ ঠিকানি দায় এ বেটা হারা রে বাবা ও তো ফাহমু চুল্লি গিরি মাথার মাতিস না রে বাবা মাই গো মাই এক হাতে তালি বাজে নি এক হাতে তালি বাজে না দুই হাতে তালি বাজে আমি কোনটা বুঝতাম পারলাম না আমার হুরি চান্দের কলঙ্ক আছে আমার হুরি কিন্তু কলঙ্ক মাই গো মাই আমার কোনো হুরি কোনো অলিক নাই কোনো বলিক নাই আমার হুরি একবারে দবদবা সাদা দুধলা খান দোদা মাই গো মাই আমি কোনটা বুঝতাম পারি না তুমি যে আমার হুরির হুরে যে অত বিষয় তুললাই কিতা রব গোলাপ খা আমি কোনটা মিলাইতাম পারলাম না আমি কিতা শেষ বয়সো ওখানে কিতা আমি কিতা বেজ্জত হইতাম নি আমার হুরির উপরে অত বড় মিথ্যা অফবা তাতু ভাই তুটে আমি বরদাস্ত করতাম পারলাম না আমার মনে করো মাটি মেলো পাঠা দেও আরে চুপ করি আমার মুখ কার আমি লুকাইলাই আমার আর বরদাস্ত না ও চাচা তোমার ফুরিয়ে গিয়ে আমার বাড়িতে করলো এক নাটক ওখান তোমার আমি কিতা কইলাম তুমি লাগাইলে আর এক নাটক আমার কথা খান তো বালা করি তুমি সমজিলাই না তুমি গেলা কি তোমার ফুরির এই নি সেই নি তোমার ফুরিরে তখন বদনাম দেন না আমি ওখান কইতাম চাইলাম বাবা আগে বুঝো তোমার ফুরিয়ে আমার বাড়িতে গিয়া আমার গড় ভাঙ্গিলা তাইরে তো আমি কোনোদিন কথা দিছি না তাইর লগে আমার প্রেম প্রীতি সম্পর্ক কোনটা আসিল না তে কিতার লাগি তোমার ফুরিয়ে আমার বাড়িতে গেল উঠিয়া গিয়ে অনশন করলো আমার বউরে খান মন্ত্র দিল ওখান কয় আমি তাইরে গছতাম তাইরে বিয়া করতাম তাই মরি যাব বাঁচত না ইটা কিতার লাগি ওখানটা আমি তোমারে কইছি তুমি বালা করি বুঝো বুঝা আমার বালা একটা উত্তর দেও আমার কথা না সমজিয়া মাংসর চান্দা লাগান বাটি লিলা ওবা জেডিসলা
আমি তো তেজ মানুষ আসলে সদরিছে জানি না ওখানে বুঝের কিনা, কিন্তু আমি সবখানি বুঝলাম। আর এই গাঁর মুরব্বীর মাঝে আমি হইলাম গাড়িয়া অকলর বড় প্রধান মুরব্বী, বিচার আদালত করিয়া তো আইরাম অকল ন্যায় অন্যায় অকলটাও বুঝি। যাই হোক সপ্তাহ বাদে হয়েছে গিয়ারিয়া তোমারে পাওয়ার লাগে যদি এগু ফুরিয়ে ফুরির জীবন নষ্ট করিলায়, ওবা মানুষ হিসাবে তো তোমার মানবতা দেখানি উচিত। ফুরিগুর জীবনটা নষ্ট কিনা তো তুমি চাইতে না, আমি চাইতাম না, আমরা কেউ চাই না। ওবা ফুলের বাগান থাকি ফুল সুন্দর ফুল দেনানি আনিয়া সিরিয়া টুকরা টুকরা করিয়া ফেলানি উচিত না। ফুল হইল সুন্দরের জিনিস, এটারে যত্ন করি রাখতে হয়। আমার বাতিজি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, ফুলের মতন। চাদর কলঙ্ক আছে কিন্তু আমার বাতিজির কলঙ্ক নাই। আমি কইতাম চাইতাম বিয়া এখন করছো সমস্যা নাই, তোমার বউরেও বুঝাই মনে হাও ফুরিরেও বুঝাই মনে বলে যা যেদিন আমার লগে তোর সম্পর্ক একটা আছিল কিন্তু এবারটা তো বিয়া করে নিছি। ওখান যেহেতু সম্পর্ক আছে আর তারে তুই চাই রে বিয়া করলে ওরে কি তৈল আফুরিরেও বুঝাইলি মনে তোমার বউরেও বুঝাই মনে সমস্যা নাই। এখানে আছি তো মাথা না আমরা, কোনো অসুবিধা হইতো নাই। বিয়াখান করিলাও তুমি 2 নম্বর বিয়া। ও মিয়া তুমি যা দেখি বাসা উল্টা বাত মাথা। আমার কথা আগে বুঝো, আমি তোমারে কইলাম না। আমার কথা বুঝো আগে। তোমরা গেলা কি তোমার ইজ্জত, আমার ইজ্জত আমি বাঁচাইতাম পারলাম না। টান ফুরিয়ে আমার ইজ্জত পাইছে কেউ বিয়া করতাম, কেউ 2 নম্বর আর 3 নম্বর বিয়া। আমার কোনো বিয়া বাঁচিলাম তোমার ফুরির লগে। আমি তোমার কাছে আইছি আমার বউ সার কি, আমার বউর কাছে আমি 1 ঘন্টার সময় লই আইছি বলে এইগো আসামি আমি প্রমাণ করিয়া দিব। ও তুমি উল্টা মাতো, তোমার ফুরি গুবি কেন নানি আমার বিবাতি বেটার কাছে আমার বিয়ে লইতেই চাই না। আর তুমি কি জাত বিচারি ও তানি বিচার করো তুমি নিয়ে বুঝো না যে আমি বারবার কইলাম তোমার ফুরি বাতিদের লগে আমার ফেম নাই। আমি আমার বউরে কথা দিয়ে আইছি 1 ঘন্টা হইতে আমি আসামি প্রমাণ করলাম। আহা বয়সর চুরি বেটা যেদিতাম খরচ কি বয়সর চুরি করতাম, কি তার বয়সর চুরি করতাম। কই তোমরা লগে মাইতে হইছ না, আমারটা আমি দেখলাম ও যেদিতাম রে গোলাপ খা রে, ও গোলাপ খা, আমার হুড়ির উপরে যে অত বড় বদনাম উঠছে, আমার হুড়ি এখন বিকাইব কিলা। সদরিস বন্ধু খান দিস না। এই ই গাঁও এখনো বিচার আছে, পঞ্চায়েত আছে, গোলাপ খা বাঁচিয়া রয়েছে, তোরে ন্যায্য বিচার খাওয়াইয়া দিব। গোলাপ খা রে আশা কইরে দি ওই গোলাপ খা, আমার হুড়ি গাঁও বাসা হুড়ি 10 গুণ লগরে কত সুন্দর, কত জ্ঞানী গুণী আর বেগুনি হুয়া কিতা হইয়া গেছে বুঝছি। আমি কই দিছি তা হোক দে, আমি আমার লগে আয়, আমি তোর বিচারি খাওয়াইয়া দিলাম। ওই আমার লগে আশা কইরে তো ওই আয়, তুই আমার লগে আয়, তোর আয়, বাগান তুই আমার লগে। দেখতাম হইব আসছে কিতা শোভন ঘটকে যে খবর দিছে আর বইনের লগে মাতিয়া যেখান পাইছি। ও আল্লাহ গো, তানি ওই তো আসলো বা আমার লগে। আমি তো কেউর কোনো ক্ষতি করছি না বা আল্লাহ, তুই আমার বিয়া রইল না গো ভাবি গো, ভাবি আমার সব শেষ গো ভাবি। আচ্ছা আচ্ছা খান্দিস না হ্যাঁ কই আমারে সময় দিয়ে গেছেন 1 ঘন্টার ভিতরে, তাই না এটা আমারে প্রমাণ করাই ফুল লগে তার কোনো সম্পর্ক নাই। এখনো তার আমার কোনো খবর নাই গো ভাইসা, তার মানে ফুল লগে তার সম্পর্ক। আচ্ছা খান্দিও না, আমরা তো আইছি তোমার কাছে। সুবার তুমি আমার জীবন নষ্ট করছো ভাইসা। দুনিয়া কি তার বেটাই নষ্ট না, ও বেটার কাছে কেন আমারে বিয়া দিছো? ও বইন্ডিয়া ফুল আমরা সোর্সিতে কিতা কম সোর্সিছি ওখন কো হে 1 ঘন্টার ভিতরে যে প্রমাণ করতে কিতা প্রমাণ করতো 1 ঘন্টার ভিতরে রফাতে বই যেতে হইব। আমরা তো তোরা নেওয়াতাইছি এটা কিতা উল্টা পাল্টা মাত মাতো কিতা লাগে ছুটো করে আমরা লইয়া যাইতাম কি বইন কিতা বিয়া দিছে নি দোলা মুসা করে বাড়ি লইয়া যাইতাম কি। হে শয়তান বেটাই কিতা লাগে আমার নন্দর জীবন নষ্ট করলো, তার মনের ভিতরে শয়তানি থাকে। হে কিতা লাগে আমার নন্দরে বিয়া হলো, হে আগে ফাই করে জবাব দেওয়া লাগবো, তারপরে এখান থেকে আমরা যাইমু। হে আও কাকি ভাবি ও তুমি কিতা মাতলা, আমি ই বেটার গোড়ার জীবনও করতাম না, খবিস বেটার গোড়া আমি কিলা করলিম তুমি খুব চাই। 2 দিন হইল না আমি তানোর সংসার আইলাম। আল্লাহ গো শোনা বেটিনতে ফুরিনতে আসতা গড় দুয়ার বাঙালিরা খালি বলে তার লগে তারা সম্পর্ক, খালি বলে তার লগে তারা সম্পর্ক। এবলা বুঝো আমারে বিয়া করার আগে কত বেটির জীবন তাই নষ্ট করিয়া আইছেন, বুঝছো? আমার জীবনটা কখন নষ্ট করলি তুমি বেটার গোড়া আমি আর করতাম না। এই ছোট বাচ্চা এখানে কি কারণে তোর জীবন নষ্ট করলো আজকে এই জবাব দেওয়া লাগবো। আমি তোর বড় ভাই গুলজার যখন এখানে আইছি তার কাছ থেকে জবাব লইয়া এর বাদে এটা বইব। হে আমার আগ পর্যন্ত আমি বইলাম খেনে কি কারণে এই ঘটনা ঘটাইল আমি বুঝতাম বলা করি। আমার বোনের জীবন লিয়ে সিনিমিনি করে দেখতে ঘর বুয়ায়
গুলাম খারে আমার হুরির ইজ্জত তোরা তো তুই যদি সঠিক বিচার না করস বন্ধুত্ব যে যাইবো কি চাইয়া কইলাম অত মাতখানে মাতস আমি যদি হইলাম ই গাঁৱৰ বিচার আদালত পঞ্চায়ত কথা আমার তো তোর বিচারি জাহির করিলি তো ওখানো গিয়া জাহির করিলি তো আরে ভাই অত অত টেনশন করিস না এ রে কেউরে সার দিবে দাও কইলাম কেউরে সার দিবে ইয়ার সমস্যা কইলাম না তোর প্রত্যেক কথা খাবার বাড়ি ধরবে কইলাম আমার হুরি যাতে নাই লইয়া তুই কিতা যাইবি না আমার লগে তোর লগে যাইলাম তো আমি আয় তুই জায়গা জায়গায় উবাইস না ও দেখা যায় খে ও দি অনু এই এ ভবন আনব 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 বাবা আমার বিচার ওখান কইনা দেও তুমি তুমি তাই গাঁর বিচার কর নাই আমার হুরির উপরে তো বড় বলতাম এই মাঝখানটা কি যদি তুমি আরম্ভ করে দিলা তে বুঝবো নি তাই তো বুঝে কইতে হইব আচ্ছা মারতে দেও আমারে বিষয় হচ্ছে গিয়ারি ভবন ও যে জেডিসলামে যেটা শুরু করছে গাঁৱৰ মাঝে আমি কইলে আমিও তোমার জানে তুকাইরা মৌ বিষয়টার লাগে আমার তো বইল লাগে দিয়ে কইছিল আমার হুরির উপরে কত বড় বলতাম আমি কান তুমি কান কও তোমার বুই আইবা নাও আমার হুরির উপরে কত তোমার তুলকে আচ্ছা আমারে মারতে দে সদিচ্ছা গুলাবসা হুনক কা আমি ও আমরা বেদনা বড় কত কইরাম তোমার হুরির কত কইরাম তার লগে আমার দেখো হইছিল বুঝছনি তাই না আমার একটা ঘটনা শুনাইলে আমিও মন মন তোমার জানে তুকাইরাম তাইনের লগে যে অন্যায়টা হইছে এটা তো ওইটা দেওয়া যায় না দেখছনি আমার হুরি তুমি মাতো না আমি আমার হুরির হুয়া দিয়ে কান ভবন ই গাঁৱত যদি আমার সদরিসর ফুরিয়ে বিচার না পায় তুই গাঁৱৰ পঞ্চায়তৰ ফুরিয়ে জুলে গুতা তো হয় বিখ্যাত ইতো অবশ্যই জেড ইসলামে কত বড় কাম করছে আমি ভবন গটক তৈয়া হে হরমুজ গটক দিয়া আর গাঁত বিয়া করছে আমিও দেখা তুমি হে বিয়া এখান ঠিকাই গিলা হে বিয়া ঠিকাই গিলা হে আমরা বেদনা বই গস্ত হইব হে বেদনা বই যদি কথা দিয়া থাকে এখন খেনে গস্ত না বাবা এখন তুই অকলটাও জানাস সব তা জানে দেখছনি হুনছে বিচার তা তুই কইলা অকলটা আচ্ছা মাতো ভবন বিষয় হইছে গিয়া যদি না আইকান দেখা দাও আমি কি তুই গাঁও তাতে দিব আমার হুরি লইয়া আচ্ছা তে আমি গাঁও ছাড়ি দিই আর তুই তার লগে বিচার করিলা আমারতে বিচার পাইতাম না আমারে যদি তুই বিচারি যাবে আনলে তে আমারে মারতে দে তার লগে আচ্ছা বাত আর জানো জবানের মাঝে বা কোনো শব্দ বাড়ায় না তালা এ ভবন জেড ইসলাম এটা যেটা আরম্ভ করছে এটা কিন্তু বালা আমারে হুরি লুরে অত বড় তোমার শুনা পাইতাম না তুই গেল আমি বিচার পাইতাম না ইকান যদি জানোস আমি গেলে তুই বিচার পাইতে না তুই কিতা লাগি নমাজ রাখছানস বেটা আমারে তার লগে মারতে দে বিষয়টা বুঝতে দে বিচার তুই করবি নি তোর বুড়ির বিচার তুই করতে পারবি না বিচার করা লাগবে আমি ভবনে আমরা এই বিষয়টা বুঝতে দে মারতে দে দেরি মাথা মারতে না কইলা তুই বুড়া হইছ না গুড়া হইছ হাজির বুঝা তুমি দুই বন্ধু মানে দুই বন্ধু হইলা করিলা আগের তোমরা বয়স হলো 16 ভবন বিষয়টা বুঝাইতে পারতাম না তার বেটার হুড়ি তার হুড়ি তো তার নিজের হুড়ি কিন্তু আমার যে বাতিজি হিসাবে তার হুড়ি মানে আমার হুড়ি মানে তার হুড়ি একই কথা এর লাগে তার মানে জ্বালা যন্ত্রণা করা আমি নিজে জ্বালা তাই সে মরে দিলাম কি খামটা করছে জয় এখন কথার উত্তর আমি দিবাই না তো গট খালি করি না যার কারণে অনেক বিষয় আমার অভিজ্ঞতা থাকা লাগে তুমি যে কই দেয়া টান ফুরি তোমার ফুরি টান ফুরি যদি বেদনা বয় কোনলা খান একটা বিয়ার গট খান্তা মাত কথা আনতাম পারি তো খাবিনো বাপের নাম খাল লেখাইবা আমার বাবা দেখি যাত মাত তুই বেটা লাগে আমার খালি আমার হুরি না বিষয় তুই বুঝে খদরি ছিল গাড়ি বাপ আমি কইছি বাপর জায়গা চাচা জায়গা বাপ এক কথা না এটা নাটকীয়তা বাদ দিয়ে না এটা বাদ দে ওর বিচার কি লাগান পাইতা ওটা মাত্র না বিষয় হইছে গিয়া জেডি জামে যত ভাই তারা করুক না কেন আমার কথা হইছে খদরিজর ফুড়ি রে হে কথা দিছে বউ বানাইব হে 100 গান বিয়া করুক আমার কোনো সমস্যা নাই আমার কথা হইলো গিয়া আমার বাতিজি বেদনারে হে গস্ত হইব অবশ্যই গস্ত হইব এখন আজকে মনে কর সকালে বুয়াই গেছলা জেডি ইসলামের বাড়ি বুঝছনি গিয়া দেখুন জেডি ইসলামে তার আগের বউ লইয়া নয়া বিয়া করছে তো যে রঙ্গ তামাশা করে বুয়াইয়ে গিয়ে এমন হিট পাইছ বুয়াই গেছলা জেডি ইসলামরে হইতো বা জেডি ইসলাম তুমি যদি আমার কথা দিলাই বিয়া করবা তে আমারে বিয়া না করিয়া খেনে তুমি আর বেটিরে বিয়া করে সংসার করবা ফারেনি জেডি ইসলামে জুতা লইয়া দৌড়াইয়া দিত বুয়াই রে তুমি তাই এখনো বাঁচিয়ে আছো না ওটা ঘটনার ফটো তুমি তাই কোনো অ্যাকশন লইলা না কাম করো ওখানেও তুমি তাই বুয়াইরে লইয়া জেডি ইসলামের বাড়িতে যাও ভাই যেহেতু লইয়া জেডি ইসলামের কাছে আবার গোছাইয়া দাও তাই অত সহজে সাইডা দিতে পারতা আমার মামরা হুরি আমি কোনোদিন একটা জিংলানি কুদাইছি না আর আমার হুরিরে জুতা দি কুদাই অত বড় সাহস এই জালু মিয়ার ঘরে বাড়িয়া যাত্রীও গোবাংছি বুঝছ এখন ছাড়ে বাড়িয়ে আমি ফুরা যাত্রী বাংমু যদি তোর ফুড়ি না তোরে লইয়া আর একটা দিমু আমি গোবাংছি খবর তে তুমি গাঁৱৰ পঞ্চায়েতে ডাকো ডাকি আমরা লইয়া বই আর এটা আলোচনা করি আর জেলা মুখ না আমার কদরি তোর ফুড়ি যেটি আমি কথা দিছে বিয়া করব বিয়া করা লাগবে আমি তোমার তার লগে আছি জেডি ইসলাম ফাতার বান্দর ও বলা অসহায় নারী সকল তোর কথা দিয়া দা বিড়ম্বনা করতা অত সুজা নাই তুমি এক কাম করো চাচা তুমি বেদনা বইরে লইয়া মানে তোমার ফুরিরে লইয়া ওখানে যাও জেডি ইসলামের বাড়ি ওখানে গিয়ে হানা দেও সরাসরি সরজমিনে যাও কি আরো মই মুরব্বী কয়জন লইয়া অন্য একটা ফাইসলা করিয়া এবার জাগাত মুরো মারি আইও ওই বাপ হবন ঠিক কথা কইছো তুমি ও বা খদরিস ভাই তোমার ফুরি কই
ফুরি তো বাড়ি তৈব বাড়ি ভালো হয়েছে যাই হোক এবা এরে ফবন তুমি আমি আর খদরিস আমরা মিলিয়া খদরিসর ফুরিরে লইয়া ডাইরেক্ট যাইছি আমার বাড়ি ইয়ার ইয়া একটা বয়সালা করিলি মই মুরব্বি লইয়া। সঠিক সিদ্ধান্ত একবারে সঠিক সিদ্ধান্ত। আমি আর কাম করছি ও যে যেদিস নামে যে বিয়া করছে যেদিস বিয়া করছে আমরা গুলজার বাড়ি বই আমি টান টানও জানি যে টান টানও হরে যেদিস নামে বাড়ি যাইরা তুমি যদি এখন বাইরে লইয়া দাও কিনা সরাসরি সাব্বাস ভাই সাব্বাস সাব্বাস এই বুঝলাম না কোনটা এটা কিটা আরম্ভ করছো বন্ধু হ্যাঁ? জানোস আর তোর মাত্র ইয়ারে আমি জামেলার মাঝে আছি। আচ্ছা তে ফবন আয়ু 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 না রে আমার দাওয়া লাগে একটু লাগা গাও তারা বারসার বুঝছো নি দামান এক পাটি লইয়া দিতাম আমি ওগুলো তো শাড়িও আইরাম আমার ভাইবা তুমি তাই যাও দেরি করিও না তোরে ভাইতাম ভাইবা ভাইবা যাও যাও দেরি করিও না যাও দেরি করলে সমস্যা আছে। যে ইসলাম অকন বুঝবাই ফবন কটকরে নাম আতাইয়া হরমুজ কটক দিয়া বিয়া গাইছো দিছি বেড়া লাগাইয়া তোমার হৌর বাড়ি আলারেও কইছি এরারেও কইছি সকল একলগে গিয়া তোমার দরব চালি দি এরা শুনো তোমার এই মিষ্টি মিষ্টি কথা আমি আর বলতাম না, তোমার আজকেও আমার বিয়া করা লাগবো। হাই রে আল্লাহ ও ফুলমালা তুমি বুঝো হাজম ফুদ্দিন আনি বাপ দেখানি যায় না, তোমার লইয়া আমার কত স্বপ্ন। আমি তোমারে বিয়া করমু, তোমারে আমি অন্য অন্য লইয়া চক্কর দিমু, এখন তো একদিনে বিয়ে হয় না, তোমার এখান বুঝা লাগবো। এরে বিয়া করতে নানি একদিনও লাগে না, 1 ঘন্টায়ও বিয়ে হয়। আমার তো তুমি এটা শিখাওনি, তুমি যদি রাজি থাকো তাহলে চলো আজকেও আমরা এখন বিয়া করিলিম। ও ফুলমালা আমি কিচ্ছু বুঝলাম না, আজকে তোমার মাথার মধ্যে এই বিয়ার বউ তুটলে কিতা লাগি? আমি তো কইলাম আমি তোমার বিয়া করবো, সময় যাওক না, বিয়ার যে সময় আইব এমনও আমি তোমার বিয়া করবো। ও শোনা রে, তুমিও কি রাজি ইসলামের লাহান ফেম করতে আমার লগে বিয়া করতে আর বেটিরে নানি? ও কিতা কই তুমি? ও কিতা কইতাম তুমি জানো নানি, বেদনা বইর লগে যে ইসলাম বিয়ার আগে ফেম করছে, তান্ডে কথা দিছে তান্ডে বিয়া করব, কিন্তু এখন তান্ডে তুই আর বেটির বিয়া করে লিছে। আমি বুঝলাম না ফুলমালা, তুমি এখানে আমার নিয়ে জেড ইসলাম ভাই লগে মিলাই রা, তুমি কি তা অকলটা সমান ভাবলে হইব নি? কই জেড ইসলাম আর কই আমি, হে বেটা বেইমানে করছে, হয়তো হে বেটার চাপো পড়িয়া আমি তো তোমার কথা দিছে আমি তোমার বিয়া করবো। এখন তুমি এক কাম করো, বিয়ার কথা একটা মাথার থেকে হরাই লাও আর আমরা একটু গপসপ করি। আচ্ছা কো আজকে তুমি আইলাই কিতা কই আইছো বাসার থেকে? ওইছে বাদ দাও তোমার মিষ্টি মিষ্টি মাত, আমি বুঝি লাইছি তোমার খায়দা কানুন। তুমি আমার লগে ফেম করতে বাদ আর বিয়া করতে না, আগে বিয়ার মাত মাতো বাদে সকল মাত মাতমু। ইয়া আল্লাহ এই কোন মুসিবত পড়লাম, এই জেড ইসলামে কোন খান্ড গোটাই আস্তা গাঁৱৰ মানুষে বদনামের বাগি বানাইলো। খালি গাঁৱৰ মানুষ না, গাঁৱৰ মাঝে যত বেটাইন মানুষ আছে সকলতে বদনামের বাগি বানাইছে। সেই কোন কাম করলো? হে যখন ফেম করলো তে তো হে বিয়া করা উচিত আছিল না, হে আবার গিয়া এখানে আর বেটিরে বিয়া করলো, আর এগুলোকে যখন ফেম করলো এগুলো এখানে হে গছলো না। আমার ওইটা মাথার জানেন না, তোমার মাথা টানি কোনটা হারানি লাগতো না। এখন আমি যে কান হই ওখান তুমি মনোযোগ দিয়ে শুনো, যেদিন আমার বিয়া করবাই ওদিন আমার লগে যোগাযোগ করবাই, এর আগে আমার লগে যোগাযোগ করবে না। ইয়া আল্লাহ ই কিতা কর, ইস যারে জেড ইসলাম তোর লাগে আমার ফেম ভাঙি যায়। ও ফুলমালা কথা খান শুনো, আর এখন শুনবো নি বয়া বিয়ার বউ তোকে মাথার মধ্যে হারাইয়া বইতাছে। কখন হোসাইন আমি কিতা করতাম কই যাইতাম রে আল্লাহ। কিতারে জগাই কিতারে জানতে পারছে না, মাথা উত্তর নষ্ট জানবে কি লাগা বুঝছো? এক বেটি গোটাই না আর বেটিতে মাথা চালাইছে সকল মন্দিরে গাইছে মাথা জানবো কি লাগা। বেশি বেশি কম মাত, এক কথা বারবার গাঁও রকলে আমার উঠিয়া কই যাই গিয়ারি। হেই তুই কিতা জানোস রে, আমি কি আর 2 বেটি আর 3 বেটি জগ করতাম? এইগুলোকে আমার কোনো সম্পর্ক নাই, কোনো প্রেম নাই, কোনটা নাই, যাইছে আইয়া মরে। ওখানে হাউকায়া চিল্লাইয়া লাভ নাই, গাঁর মানুষে যা বুঝার আমরা বুঝি লিছি বুঝছো? ওখানে হাউকায়া চিল্লাইয়া আর কত মানে নিচে দিলাম আইতা চাইবা বেদানা দেন তুমি এখানে আমরাও বুঝি লিছি গাঁর মানুষে। যারে জগাই জানেও লাখর। হেই তুই কোন জাতি, কিতা তুই? নেশাকুর, গাঞ্জাকুর, জিনাকুর, মদকুর, জোয়াকুর, প্রত্যেকটা মানুষের এক একটা ধর্ম থাকে, তারারও ইমান আছে। তারা মিশা মাতে না, খেউর ইজ্জত লইয়া টানাটানি করে না, খেউর ইজ্জত চেলাম হয় না। তুই কি জাত দিশা করো স্যার, তুই কি জাত? আমি তোরে ভাই যে ইসলাম খেল করতে পারতাম না, আমি ও একটাও খাই, ও একটা খাইলেও আমার বালা দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব খেল ক্ষতি করি না। তুই তোরে ভাই আগুনে ক্ষতি করে দে, তার এগু না দি বুঝছ নি, খাইয়া তো শেষ করে দিছ, ইগু তারে গছিলা, ইগু তো দেবলা যখন তোর সংসার করতো রাজি করিলা বুঝছ। যারে জগাই যা অনে পড়ছি আমি আরো বড় জ্বালাত, নাইলে তুই জ্বালারে আমি কিলা সামলা এখান দেখলে রে বুঝছত নি। আমার মাথা কাম করে না, নাইলে তোর মতো জগাই রে এখন আমি খামড়াইয়া গুছাই দিলাম না আনার নুনে। আমি কিতা করতাম চৌকে ফোর দেখলাম না, তুই জ্বালা কত না আমার আগুন দিরে, তোর কাম তুই কর, খবরদার আমার ইটা বিষয় লইয়া তুই মাথা মাথা করিস এ যে ইসলাম খাইতে না যখন না খাইলে এখানে, আমা খাইলে যখন খাস না এখানে না। তুই তুই বড় তাত্ত্বিক মাত মাত্রে ঠিক আছে, আসলে তো মা খাইলে যদি খাই না তে যাম রই যাব, তে যা মা খাইমো শান্তাম না। এক কাম কর জগাই বতরে তোর বাসা সারা বুঝছি, আমার বুঝানি আমার বাপরও ক্ষমতা নাই, তুই মা খাইছত নি মা খাইছি তে দেখি ওখন জখর লুঙ্কা দর লুঙ্গা ধরতাম না, বাং বিড়িটা বাং বাংতাম ও বাং আসেনি খাই তুই তিনটে
আমি তো না খাই তুই না খাইলে তো জামরো হয়ে যাব যাম দে বুঝছো তুমি খাইলি মনে ও, আমি তো ও, সুন্দর করি। দুইটা রাখতাম ও, সাদা দিয়া সাত কাটা দে নাইলে খোস বাড়াইতো না না ইকু চিন্তা খাইলে খাটনি উঠনি আনছি না আনছত না খাটনি আনছত না তে এক কাম কর তোরে খাটনির এক সন্ধ্যা দে দে। বটকাছর তলে ওদের লাল সাল ভিন্ন বন্ধ এগো আছে এক কাম কর তুই হনো যাই ওখানে হয় আমি আইরাম এই? গিয়া ও নিমাত খাইমু আই যা নিমাত। নিমাত বাংলা আনিলতাম ও কোনটা লইয়া আমি আইরা খালি তুই কে বইতে জানো করিয়া নেশা গাঞ্জুরি দেখ তার কত বড় সাহস কোন বন্ধু ধরিস আমি তোরে কই বিষয় হয়েছে গিয়ার ইয়া আইনো চিন্তার কোনো কারণ নাই ও বাসা চিন্তার কোনো কারণ নাই আমি তার হল কবজা আত বড় হলতা জানি কেমনে কিতা করা লাগবো এর বাদে দেখুন হবনে কইয়া গেছে এ যেন বিয়া করছে তার সম্বন্ধিক ইগু বলে আরো শক্ত ইগু যদি গরম হয়ে যায় তে মনে হয় সিসাইতে লাগবো আগুন আর আমরা লাগাইমু অমুকা তাকে আগুন ফুয়ায় কোনো মুখা পাইতা না এটাই বুঝছো নি ডাক দে তোর বুড়িটা ডাক দে মাই গো মাই আয় তোর বুড়িটা ডাক দে ও বেটি ও বেদানা বেদানা গো তোর ফুড়ি মানে তো আমার ফুড়ি ও বেদানা ই যে কাম কান করছে এটা তো করা উচিত হইছে না তার আর আমি বা জিয়া তাফতে তোর ন্যায্য বিচার করিয়া দেওয়া লাগবো মাথা 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 ও বেটি মাই তুমি বলে জানিস আমার বাড়িতে গেছলাই ওই চাচা আমি তার বাড়িতে গেছিলাম গিয়া তারে কইলাম আমারে গোস্ত হে গোস্ত তো দূরের কথা হে আমারে লইছে মারতো যে সময় দেখছি হে লইছে লাঠি আমারে মারতো আমি দৌড় মারি আইছি আমার জান বাঁচাইয়া হ্যাঁ তার অত বড় সাহস তোরে হে মারিলি তো এ বেটি তোর বাপ চাচাই এখনো জিপ্তা রয়েছি বেটি তারে টুকরা টুকরা করি ফেলাই দিব এই কত দিস শুনতে নি তোর ফুরিয়ে কিতা কর আমি আর শুনিয়া কিতা করতাম রে গোলাপ খা আমার একটা উপকার কর আমার বাজার থাকি আমার এক শিশি 20 তেল হাইতাতে আমি খাইয়া আমি মরি মুখ কাল্লু খাই আর বাসা জানে কর না দূর 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 হরিয়া মর্গি যা তুই মরতে কিতা লাগে ওই তোর ফুরিয়ে এই কথা কই তোর জেডিট আমার লাগি ও। তুই দেখা যায় মাঝে তো মরা লাগি যাই দেখি তোমরা কেউ মরা লাগতো না আমি আসি এখনো জীবিত কইলাম না আয় ফাঞ্চাই তোর ভোটান আও তোমরা সঠিক বিচার দিয়ে আও আছো 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 আল্লাহ 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 গো আমার কপাল পুড়ছে গো সংসার করবার আগে ভাঙি গেল হাই হাই উপা উপা মারতাম না তোরে আমি দুইটা কথা জিজ্ঞা করতাম তুই খেনে কি কারণে আমার লগে অত বড় দান্দা বান্দা বাটফারি করলে ওখান থেকে ভাই সাহেব দোয়াই আল্লাহ রসুলোর আল্লাহ মানব কা উচ্চনি যে তা উঞ্চনি তা একদারাও আসা নাই ইটা মিছে আমার উপরে খে কিতা জানি দুশ্মনী মিটার আপনি একটা খাম করুকা আইসুন মাথা ঠান্ডা করুকা বউকা ভাই সাহেব আমি যে হাসা এখান আমি প্রমাণ করমু আর তারা যে মিছে এখান আমার ভাই সাহেব 1 ঘন্টার সময় আমার দুঃখা না বেঈমান বাটফার কত বড় দান্দা বান্দা করায় তুমি হি খাল লগে চালাকি করায় আমার কাছে কি 1 ঘন্টা সময় লিয়ে গেছ 2 ঘন্টা পার করি এখন তুমি বাড়িতে আইছো এখন আবার 1 ঘন্টা চাইরাই না নি খারে কিটা বুঝাও তুমি ভাই সাহেব আমি তো লইয়া গেছিলাম 1 ঘন্টার সময় ঠিক আছে তাইর কাছে গেছিলাম তাইর বাপর কাছে গেছিলাম মানে তারা আমার কোনো সাহায্য দেন না আমার কাছে লাগে তারা ইনো একটা দান্দা বান্দা বেইমানি করে যত ঘটনা আসা তাহলে বেমানি করে যা তো ভাই সাহেব আমার সময় দেখো আমি এই 1 ঘন্টার ভিতরে দেখবারে কিয়র সময় খারে কিটা বুঝাইতে চাইরাই তুমি হো ফুরি লাগে তোমার সম্পর্ক গতি গতি তুমি কোনো প্রমাণ আমার করতে কোনো পারছো না। সম্পর্ক নাই ওখানটা আমি প্রমাণ করার লাগে তো ভাই সাহেব তোরা তুই তো ভাবতে না প্রমাণ করতে পয়সা। তুই ওখান ও জবাবটা দিলা খেলে তুই আমার বলি জীবনটা আমি জীবন নষ্ট করছি না ভাই সাহেব বুঝছো নি তাই লোকে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই কোনো গুণতা নাই ভাই সাহেব একমাত্র আশা একটা কথা কিতা জানেননি যা ঘটে তাও রটে নিশ্চয়ই কিছু একটা আছে না আপনি কিতা লাগে আমার নম্বর জীবন নষ্ট করলাম ই যে দিলে ফুরির লাগে তোমার প্রেম ও ফুরি সয়ে মেয়া হইয়া গেলি না তুমি কিসা বানাও তারা বাদাম আরম্ভ করি দি পয়সা তোমার আল্লাহ তো আমি কইরাম আমি ফুরিলে আমার কোনো সম্পর্ক নাই ভাই সাহেব আমি সম্পর্ক না বুঝলাম না সম্পর্ক নাই যদি তাইলে অত বড় ঘটনা কেমনে ঘটাইলা জেড ইসলাম সাসাইতা কিতা মাত্রায় হবা তুমি তাই দিকে আমার বাড়ি আমি তোমারে বারবার কইছিলাম এই তোর লগে আমার কোন দিন সম্পর্ক আছিল তোরে কোন দিন আমি কথা দিছিলাম আমি তোরে বিয়া করবো কিতা লাগে আমার এই সংসারটা ভাঙরে জেড ইসলাম চাচা খুইরাম ই ফুরিরার তোর বিষয়টা তো গাঁত মোটামুটি উড়ে গেছে সরু বড় জোয়ান বুড়া সবে জানে এর বাদেও দেখ সামনে তোর হোর বাড়ির মানুষ তোর সম্বন্ধিকে যে মোটা একটা লইয়া এসে জটিটা ফিটিত পড়ে তার টিকুনতেও জায়গাত রইতো নাই আমি বুঝলাম কিন্তু জানোস নি ইজ্জত তো ফুরিয়ে যাইবার গেছে কি আচ্ছা আমি যেহেতু মাঝখানো আছি কাঞ্চাই তোর বড় মুরব্বী আর হে আমার বন্ধু মানুষ আমি যা কইম আমার কথা মানবো কইতাম কিটা জানোস নি ও ফুরির বিয়া বাবদ নানি কিছু টেকা তুই দিলা আর মাঝখানোটা শেষ করলি তুই বিয়া করা লাগতো না
বুঝছি চাচা তুমি যেটা কইছো আমি ও মুরো গেছি কইলাম না পঞ্চায়েতের বড় মুরব্বী দেখাম তোর মহান হইছে এই তো ফাক না এই শেষ পর্যন্ত তোর ফুরিরে লগ লাগাইয়া দিয়া আমার সংসার ভাঙ্গাইয়া তুই টেকার উচিত লাগিস তানি আইস তোরে আমি জানি মারি বাতি যা তুই আর তুই আমি ওয়াল্লা রে বা আমারে বরাবর ভালাইতে এবারও ভালাইলে নি কুমোর আমার কোনটা নাই আমার মাথা দিতা বুদ্ধি নাই ও কোনটা আমারে এখন বুদ্ধি বাতায় দিছে গুলাব খাই আর দিগা পাইছ না গুলাব খাই আমারে বুদ্ধি বাতায় দিছে আমার কোনো বুদ্ধি নাই চাচা তুমি তো ওটা মুরব্বী আমিও তো তোমার গিয়া কাজ কইলাম যে চাচা আমার সংসার খান ভাঙ্গি যান এই গাঁও বিচার আসার তুমি করো শেষ পর্যন্ত ও 2 টাকা রুজি করার লাগি কত বড় একটা ঘটনা করি আমার সংসার ভাঙ্গাইলাই কেনে চাচা ভাতিজা জেড ইসলাম ডাকর বাপে কোনোবেলা গাইল গাইছে না অভাবে স্বভাব নষ্ট আমারও অভাবে কোনবেলা যে স্বভাব নষ্ট হয়ে গেছে কইতাম পারি না তোমরা তো গাঁও রহলেও জানো আমার আলে আউলাদ কোনটা নাই আমি আমার বন্ধুর বাড়ির তাকি খাই আমার বন্ধুরে লইয়ারি চলাফিরা করি আমরা দুইও বন্ধুর বয়স হয়ে গেছে কাম কাজ করতাম পারি না ও মনে করছিলাম কোনো একটা বুদ্ধি বার করিয়া যদি কোনো লাহান কিছু পয়সা ইনকাম করতাম পারি 4-5 মাস নয় খাইলাম ও একটা বুদ্ধি বার করছিলাম তোমার তো ওটা টাকা পয়সা আছে আমারও বেদানা বাতি জিরে দিয়ারি তোমার বিষয়ে একটা গন্ডগোল লাগাইয়া চাইছিলাম কিছু পয়সা তুমি দিলেই বা ইজ্জত বাঁচাইবার লাগে আরও পয়সা গুণটা তাই বিয়া বাবদ হইয়ারি নিমু আরও গুণ নেয়ারি আমরা দুইও বন্ধুই ফুর্তি ফার্তি হইয়া 4-5 মাস খাই নিলাম বাতিজা জেড ইসলাম তুমি আমার আরও মান বেটা চাচাই ভুল করে লিছি রে বা ও বাবু ফুরিয়া চাচারে আল্লাহর বাস্তে মাফ করিয়া দেও ফুতরা বেটা আমার বাতিজা জেড ইসলামের কোনো দোষ নাই যত দোষ করছি আমি আর আমার বন্ধুই শাস্তি দেওয়ার লাগলে আমরা রে দেও আমার বাতিজারে কিছু করিও না বাবা মানুষ ভুল করিয়া যদি স্বীকার করিলাই তারে আর সাজা দেওয়া যায় না তুমি তার মন থেকে মাফ করিয়া দিলাম আচ্ছা আচ্ছা তবে ভবিষ্যতে নিজের ফুরি বাতিজি লইয়া এই ধরনের ভুল আর করিও না